গান ভিডিও করছিলাম একটা গান ভিডিও করছিলাম গানটা সেরকম হয়েছে। আমি গান বানাই, মাঝে মাঝে গান বানাই, বানাই ভিডিও করি, গান বানাই মাঝে মাঝে ভিডিও করি, ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিই। তবে আমি যে গান বানাই আউল ফাউল গান বানাই না, সেরকম গান বানাই। কিন্তু অনেক গানের স্টুডিওর থেকে আমারে অনেক সাংবাদিক আইতে চাইছিল, আমার কাছে দেওয়া করতে চাইছিল, আমার সাথে দেখা করতে চাইছিল, বলতো যে আমি শিল্পী হব নাকি। কিন্তু আমি বলছি যে না, আমি রিটার্ন শিল্পী হব না, আমার শিল্পী হওয়ার নেগা নাই। কখনো আমি শিল্পী হওয়ার নেগা ছিল, কখনো ছিল, তবে এখন বর্তমানে আমার শিল্পী হওয়ার নেগা নাই, আমি শিল্পী হব না। সে বিদায় সাংবাদিক আমার সাথে আর দেখা করেনি। এখন দেখলো যে আমার সাথে দেখা করে সাংবাদিকের কোনো লাভ নাই, অনেক স্টুডেন্ট মালিকের লাভ নাই, বা আমার সাথে দেখা করে, তার কারণ আমি শিল্পী হওয়ার নেগা আমার নাই, আমার গান গাওয়ার নেগা আমার নাই, শিল্পী হওয়ার নেগা নাই। সেই বিধে আর আমার সাথে সাংবাদিক দেখা করে না। আমরা তো হাজার হাজার শত সাংবাদিক আমার সাথে দেখা করতো। তো আমি গান গাবো না সেটা বিলে আর দেখা করেনি। কিন্তু অনেক সাংবাদিক আমার গান পছন্দ করে, আমি নিজে গান বানাই গান ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিই, অনেক লোক আমার গান পছন্দ করে। তো যারা যারা পছন্দ করে তাদের জন্য আমি লিটন চৌধুরীর তরফের থেকে তাদের এই ধন্যবাদ, ডাবল তাদেরকে ধন্যবাদ যারা আমার গান পছন্দ করেন। ওই যাই হোক, আমরা একটু আটটু কথা যাই, এই কথাটা রইল। একটা মেয়ের কথা বলি, এক মেয়েটা মারা গেছে, মেয়েটার বাসা ছিল তাজমহল রোডে। মেয়েটা আমাকে বলছিল ফুলো করে আমি গান গাইতাম। মেয়েটার বাড়ি ছিল সিলেটে, ছিল। মেয়েটা মনে হয় বাড়িওয়ালার মেয়ে হইব কোনো, আমার সন্দেহ, আমার জানা নাই, চিনে নাই। মেয়েটা মারা গেছে, আমার মনে হয় কোনো বাড়িওয়ালার মেয়ে হবে। তো মেয়েটা আমাকে বলে যে লিটন সাহেব যে গান বলে ফলো করে বলছে, তাজমহল রোড থেকে ফলো করে বলছে, লিটন সাহেব যে গান বলে একজন শিল্পীরা গান গায়। তো মেয়েটার কাছে আমার এত ভালো লাগলো, মেয়েটার কথাটা শুনিয়া, মানে কথাটা আমার সব সময় স্মরণ থাকবে, এই কথাটা, মেয়েটার কথাটা, যে লিটন সাহেব গান যেটুকুই গাক না কেন একজন শিল্পীরা গান গায়। মানে ওই জায়গাটা আমি এত একটা গর্ব করি, আমি মেয়েটার কথাটায় মানে এত বড় একটা গর্ব করি, গর্বর মানে সুর কথা শেষ নেই, এত বড় একটা গর্ব করি মেয়েটার। তো মেয়েটা আজ বাইসা নাই, বা আমাদের মাঝে মেয়েটা নাই, মেয়েটার আমি দেখিনি, বা মেয়েটার শুনছি, মেয়েটা ডাইরেক্ট আমি শুনছি যে মেয়েটা মারা গেছে। কীভাবে মারা গেছে, কেমনে মারা গেছে সেটার তথ্য মত্য আর নিয়ে আর আমি লিটন জানিও না, কীভাবে মারা গেছে। তো আমি জানি যে আমি শুনছি যে মেয়েটা মারা গেছে। তো মেয়েটার একটা কথাটাই মেয়েটার ওই কথাটাই আমার ভালো লাগলো, যে লিটন সাহেব গান গায় যেটুকে গাও একজন শিল্পীকে মতো গান গায়। তো আমার গানটারে সবাই পছন্দ করে। তখন আমি ভাবলাম যে আমার গান অনেক মিডিয়াতে পছন্দ করে আমার গান, কিন্তু অনেক মিডিয়াতে লোক আইতে চাইছিল। আমি বলছিলাম যে না, আমি লিটন শিল্পী হবো না, শিল্পী হওয়ার নেগা আমার নাই। সে বিধায় এই মিডিয়ার লোক আর আমার সাথে দেখা করেনি। সে বিধায় আমি মন খারাপ না। কেন মন খারাপ হইব, কেন আমি তো নিজে যখন ভাইরাল করি, এই যে যখন কথাটি বলতেছি আমি নিজে যখন ভাইরাল করে দিই, আমি লিটন নিজে ভাইরাল করে দিই। আমি ভাইরাল হওয়ার জন্য মন খারাপ করব না, কিন্তু আমি লিটন তো নিজে ভাইরাল করিও না, ফেসবুকে ইউটিউবে সব ভাইরাল করে দিই। এই যে কথাবার্তি করে ভালো কথা, খারাপ কথা বলে। তো যাক, এটুকে রাখলাম। ভিডিও 4 মিনিট হয়ে গেছে, 4-5 মিনিট হয়ে গেছে, তো এটুকে রাখলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।